যারা আগে 500 টাকা লক্ষ্মীর ভান্ডার পেতেন, মাসে 500 আর বছরে 6000, তারা এপ্রিল মাস থেকে 500 জায়গায় এখন মাসে 1000 টাকা পাচ্ছেন আর বছরে 6000-এর জায়গায় 12,000 পাচ্ছেন। তপশিলি জাতি, উপজাতি মায়েরা, বোনেরা, দিদিরা, বুদিরা যারা মাসে 1000 টাকা পেতেন আর বছরে 12,000 পেতেন, তারা মাসে 1200 টাকা আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ হাত দিতে পারবে না, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক আর কোর্ট হোক। যতদিন আমরা আছি, যারা মাসের প্রথম 1-2 তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, যতদিন তৃণমূল কংগ্রেস বাংলায় আছে, আপনারা প্রতি মাসের 1-2 তারিখের মধ্যে একইভাবে লক্ষ্মীর ভান্ডার পাবেন, বছরে 12 মাস প্রতি মাস। এটা আমাদের গ্যারেন্টি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়েছিল, বলেছিল 15 লাখ টাকা করে দেবো। কেউ পেয়েছেন? মমতা ব্যানার্জির কন্যাশ্রীর 25,000 টাকা বোনেরা পেয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর 15 লাখের 15 পয়সা কেউ পায়নি। রূপশ্রীতে আমাদের সরকার আর্থিক সাহায্য করেছে। একটা মেয়ের বিয়ের সময় তার বাবা মার কাঁধের উপর যাতে বাড়তি আর্থিক বোঝা না চাপে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসে তার পাশে দাঁড়িয়ে তার হাতে এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা তুলে দিয়েছে। চাল ডালের টাকা বন্ধ, তাও আমাদের সরকার করেছে। এই জনবিরোধী বিজেপি সরকার আজকে 4 বছর ধরে আপনার আবাসের টাকা বন্ধ করে রেখেছে। বিজেপির নেতারা প্রচার করে যে প্রধানমন্ত্রী 44,000 কোটি টাকা পাঠিয়েছে আর তৃণমূল নাকি আবাসের টাকা বন্ধ রেখেছে। আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে প্রায় 25-30 লোককে সাক্ষী রেখে বলে যাচ্ছি, যদি তোমরা সত্যি কথা বলো আর যদি সত্যি তোমাদের কাছে কাগজ থাকে, তাহলে বাংলায় 2021-এ হারার পর আর 2017-18 থেকে যে আবাস প্লাসের সমীক্ষা হয়েছিল, সেই আবাস প্লাসের সমীক্ষা হওয়ার পর আর 21-এর বিধানসভার পর 44,000 কোটি ছেড়ে দিলাম, 4,000 কোটি ছেড়ে দিলাম, 400 কোটি ছেড়ে দিলাম। 4 পয়সা যদি কেন্দ্র দেখাতে পারে যে বাংলার সরকারকে পাঠিয়েছি, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে কোনো সভা সমিতিতে মানুষের কাছে ভোট চাইতে যাব না। আমি চ্যালেঞ্জ করে গেলাম। ক্ষমতা থাকলে প্রকাশ করো, ক্ষমতা থাকলে প্রকাশ করো, কেউ বারণ করছে না। বিজেপির ছোট বড় মাঝারি নেতা চ্যালেঞ্জ থাকলেও আজকে এই আমতার মাটি থেকে তথ্য আর পরিসংখ্যানকে সামনে রেখে প্রতিযোগিতা হোক। একদিকে তুমি এসো, তোমার সরকার 10 বছর ক্ষমতায়, উলুবেড়িয়ার বিস্তীর্ণ লোকসভা কেন্দ্র জুড়ে কোন বুথে প্রধানমন্ত্রী বা কোন কেন্দ্রীয় মন্ত্রীর নেতৃত্বে 10 পয়সার বাড়তি উন্নয়ন তোমরা করেছো, আর আমাদের মামাটি মানুষ সরকার গত 13 বছরে কি উন্নয়ন করেছে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো, তোমরা তোমাদের রিপোর্ট কার্ড নিয়ে এসো। ভোকাট্টা করে মাঠের বাইরে করে দেবো যদি তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সৎ সাহস এরা দেখায়। এদের সাহস নেই। আমি আপনাদের বলছি, এই নির্বাচন শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জেতানো আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার নির্বাচন নয়। এই নির্বাচন যারা 10 বছর ধরে মিথ্যে কথা বলেছে, যারা আজকে ভারতবর্ষের সংবিধানকে পাল্টাতে চায়, যাদের আমলে তপশিলি জাতি উপজাতির মায়েরা বোনেরা সবথেকে বেশি লাঞ্ছিত, অত্যাচারিত, বঞ্চিত হয়েছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার নির্বাচন, উচিত শিক্ষা দেওয়ার। যে ভাষা এরা বোঝে, আগামী 20 মে সেই ভাষাতেই জবাব দিতে হবে। তার কারণ 10 বছর ধরে আপনাকে ঠকিয়েছে। প্রধানমন্ত্রী 2014 সালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5ই ফেব্রুয়ারি সভা করতে এসেছিলেন। 14 সালে, আজ থেকে 10 বছর আগে। উনি বলেছিলেন, दीदी तो है ही बंगाल में, अब केंद्र में भी भाजपा का सरकार बनेगा और मैं प्रधानमंत्री बनूंगा तो बंगाल के दोनों हाथ में लड्डू हो जाएगा। सত্যি লাড্ডু দিয়েছে? শূন্য দিয়েছে 10 বছরে। আপনি দেখেন না, একটা উলুবেড়িয়া জুড়ে
একটা যুবক যুবতীদের হাতে নিয়োগপত্র এই কেন্দ্রের সরকার তুলেছে। উপরন্তু বলছে মাছ খেলে হিন্দু বিরোধী। আপনি দেখুন এর আচ্ছে দিনের নমুনা। 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, 3 টাকা, আজকে সেই ডিমের দাম 7 টাকা। কেরোসিন তেল ছিল 17 টাকা লিটার, আজকে কেরোসিন প্রায় দুর্মূল্য হয়ে গেছে, তাও 75 টাকা 78 টাকা লিটার। ডাল ছিল 50 টাকা 60 টাকা কেজি, আজকে প্রায় মুগ মুসুরের ডাল 200 টাকা 180 টাকা কেজি। চা পাতা ছিল 110 টাকা কেজি, আজকে চা পাতার দাম কত? 280 টাকা কেজি। রসুনের দাম ছিল 65-70 টাকা, আজকে রসুন হচ্ছে 430 টাকা কেজি। পাতি লেবু 180 টাকা কেজি। সর্ষের তেল ছিল 55 টাকা, এখন প্রায় 160 টাকা 70 টাকা 80 টাকা লিটার। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। ডিজেল ছিল 40 টাকা, আজকে 90 টাকা। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে 55 টাকা 58 টাকা লিটার। এই আচ্ছে দিন নিয়ে এসছে এই জনবিরোধী সরকার, আর আজকে সংবিধান পাল্টাতে চায়। আমি আপনাদের বলছি এই ভোট নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেবেন। এই একটা ভোট যাতে এই বাংলা বিরোধীদের উচিত শিক্ষা আমরা আগামী দিন দিতে পারি, যাতে মিথ্যে কথা বলার আগে কোন রাজনৈতিক দল, বিশেষ করে বাংলা বিরোধী বহিরাগত দুর্বৃত্ত স্বৈরাচারীরা 10 বার ভাবে। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, বিজেপির দিল্লি নেতারা যেন ভোট বাক্স খোলার পর চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এই প্রতিশ্রুতি আজকে আমাদের এই সভা থেকে নিতে হবে। আপনাকে বলছি, বাকি লড়াই আমরা মাঠে ময়দানে আছি, আমরা বুঝে নেব। আমি নবজোয়ার করতে এসেছিলাম, আপনারা আমাকে কত মায়েরা রাস্তার দুধারে দাঁড়িয়ে আমাকে বলেছিলেন, বাবা 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে আর সংসার চলছে না, একটু দিদিকে বলো না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে। কত লোক বলেছিল, ভাই 100 দিনে টাকা পাই না, আজকে প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল। কেউ 60 দিনের কাজ করেছে, কেউ 40 দিনের কাজ করেছে, কেউ 50 দিনের কাজ করেছে। আমি বলেছি আপনি আপনার নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা আমরা বুঝে নেব। মানুষ ভাবে যে দেশে সব থেকে বেশি ক্ষমতাশীল দেশের প্রধানমন্ত্রী, মানুষ ভাবে যে দেশের সব থেকে বেশি ক্ষমতাবান দেশের রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ। এই আমরা যারা আজকে এই সভা মঞ্চে বসে রয়েছি, আমাকে নিয়ে আমাদের কারোর কোনো ক্ষমতা নেই। ক্ষমতা জনসাধারণ, মানুষ ভোট দিয়েছে বলে আমরা কেউ বিধায়ক হয়েছি, কেউ সাংসদ হয়েছি। ক্ষমতা আপনাদের হাতে, এই ভুল করবেন না দয়া করে। হাতি যেমন নিজের ওজন জানে না, গণতন্ত্রে জনসাধারণ শেষ কথা বলে, কোনো প্রধানমন্ত্রী শেষ কথা বলে না। আপনি খালি আপনার অধিকারকে সামনে রেখে আগামী 20 তারিখ আপনার অধিকারের স্বার্থে যে লড়ছে তার পাশে দাঁড়ান। ওই কথা আছে না, স্যাকরা ঠুকঠাক কামারের একঘা। 20 তারিখ সেই একঘা মারার সুযোগটা আপনি পাচ্ছেন। এমন ভাবে জোড়া ফুলের বোতামটা টিপবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। যারা মানুষকে বিতাড়িত করেছিল, এই উলুবেড়িয়া লোকসভার, হাওড়া গ্রামীণ জেলার আমতা, উদয়নারায়ণপুরের একাধিক অঞ্চলের মূল সমস্যা হচ্ছে বন্যা। আমরা কতবার নিবেদন করেছি ঘাটাল মাস্টার প্ল্যানের। 60% টাকা দেওয়ার কথা কেন্দ্রের সরকারের টাকা দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে ফেব্রুয়ারি মাসে ঘোষণা করেছে যে আমরা 2 মাস দেখব, যদি টাকা না দেয়, যেভাবে আমরা 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার করেছি, 1500 কোটি টাকা খরচা করে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে, এবং এই বছরের শেষের আগে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে দেব। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা বাড়ির জন্য নিবেদন করেছিলেন। আমি আপনাদের বলবো, মায়েরা, বাড়ির টাকা 2017-18 যে লিস্ট তৈরি হয়েছিল,
এক পয়সা বিজেপি সরকার বাংলায় হারার পর থেকে ছাড়েনি। বাড়ির ক্ষেত্রেও নিয়ম, 60% টাকা দেবে কেন্দ্র, 40% টাকা দেবে রাজ্য। আমরা 3 বছর ধরে চিঠি করেছি, রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের সরকারের মন্ত্রী আধিকারিকদের সাথে বৈঠক করেছেন, তারা টাকা দেয়নি, টাকা ছাড়েনি। এখন যখন আমরা মানুষকে বলছি বাড়ি দেবো, আমাদের প্রতিনিধিরা গিয়ে যদি মানুষকে আশ্বস্ত করে তাদের নাম আর ফোন নাম্বার নিচ্ছে, বিজেপি নেতারা তাদের সভা সমিতি থেকে বলছে যে এই প্রক্রিয়া আমরা চলতে দেবো না। তার মানে আপনি মানুষ ছাদ পান, বাড়ি পান, আপনি চান না।